নমস্কার দর্শক, এসিরা টিভি কুচবিহার এবং এসিরা টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাই স্বাগতম এবং অভিনন্দন। দর্শক, সোশ্যাল মিডিয়ায় সমাজ তথা দেশের সমস্যার কথা তুলে ধরতে এসে অনেক সময় আমার মাথা হ্যাং হয়ে যায়, কারণ সমস্যার সংখ্যা অনেক বেশি। কোনটা বলবো আর কোনটা বলবো না এগুলো ভাবলেই আমার মাথা খারাপ হয়ে যায়। আর সমস্যার সমাধান আমার মনে হয় গোড়া থেকে সমাধান করার চেষ্টা করাই ভালো। কারণ গোড়াগুলো কী কী সেগুলোই খোঁজার চেষ্টা করছিলাম। যারা সরকারে বসেন তাদের তো সমস্যা মেটাতে হয় নাকি? তাহলে তাদের অবস্থা কি হয় ভেবে নিন। আমি তো শুধু ভাবনা করছি, কিন্তু যারা সমস্যা মেটাতে সরকারে বসেন তাদের তো কাজটা করে দেখাতে হয় কোথায় কি করতে হবে। তবে জীবনে চলার পথে মানুষকে সমস্যার সামনে পড়তেই হবে, এটা অবধারিত। এখন কথা হলো, সরকার এত সব সমস্যার সমাধান করবে কিভাবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। আমার আইডিয়া আমি মনে করি প্রত্যেক পরিবারের প্রত্যেক কর্তা যদি তাদের পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করেন, প্রতিটা পরিবার কিন্তু এই পরিবার করবে ওই পরিবার না এরকম না, দেশের প্রত্যেকটা পরিবার তাদের পরিবারের কর্তা ঠিকঠাক মতো তাদের দায়িত্ব পালন করতে হবে। তো আমার মনে হয় 100 ভাগের মধ্যে অন্তত 90 ভাগ সমস্যা মিটে যাবে। আর এটা করতে গেলে আজকের যে পুরুষ শিশুটি, ছেলে শিশুটি আছে, তাকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে হবে। মুসলিমরা মিসকিনরা যেরকম করে মাথার ব্রেনটা ওয়াশ করে ছোট্ট থাকতেই, খারেজি মাদ্রাসায় দিয়ে দেয় মন্দ কাজ করার জন্য। একটাই মাথার মধ্যে বুদ্ধি দিবে যে আমরা হিন্দুদেরকে মুসলিমে পরিণত করব, আর যুদ্ধ করে হিন্দুদের সব কিছু নিয়ে গনিমতের মাল হিসাবে নিয়ে যাব। এইটা হচ্ছে ধ্যান ধারণা। আমরা ওইটা করতে চাই না। আমরা যেটা পড়াশোনা করার মতো, যেটা আমাদের পাঠ্য সিলেবাসে যেমন থাকবে সাহিত্য, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, বিদেশি ভাষার মধ্যে ইংরেজিটা অবশ্যই থাকা দরকার। আর মোবাইল, এখন তো ওইটা ছাড়া চলবে না জীবনটা। আপনারা যে আমার কথা শুনছেন মোবাইল দিয়েই, মোবাইল ছাড়া এখন জীবন একদম শেষ। তা মোবাইল থেকে মন্দটা বাদ দিয়ে ভালোটাকে আমরা গ্রহণ করব, নিজের জীবনে উন্নতি করার জন্য কাজে লাগাবো। এর সাথে সাথে ছাত্রছাত্রীদের নিজের পরিবার তথা নিজের গ্রাম তথা নিজের রাজ্য তথা নিজের দেশ তথা এই পৃথিবীর প্রতি দায়িত্ব পালন করতে হবে। আমরা শুধু নিজেকে নিয়ে ভাববো, নিজের ফ্যামিলিটা নিয়ে, নিজের গ্রামটাকে নিয়ে, এইটুক না, এটার ব্যাপ্তি থাকবে সারা পৃথিবী জোড়া। পৃথিবীটাও তো আমাদেরই, এই দুনিয়াটাও তো আমাদেরই। আমরা চাঁদকে নষ্ট করে দিব, পৃথিবীকে নষ্ট করে দিব, এরকম না ব্যাপারটা। সবাইকে সেভ করেই চলতে হবে। সেই জন্য আমাদেরকে কি পড়তে হবে? বাচ্চা কাচ্চাদেরকে কি শেখাতে হবে? রামায়ণ, মহাভারত, গীতা, যেগুলোর পদে পদে লেখা আছে, লাইনে লাইনে এগুলোর কথা লেখা আছে, এবং সেটা নিজের মাতৃভাষায় পড়াইতে হবে। ঠিক আছে? ওই সংস্কৃতের অং বং চং শেখার মতো সময় নেই। যেমন আমরা বাঙালি, আমাদের বাঙালিরা যে পণ্ডিত আছেন, সংস্কৃতের পণ্ডিত, তাদেরকে বলা হবে ভালো মতো ট্রান্সফার করে দিতে, সুন্দর করে, লোকে যেন বুঝতে পারে পরিষ্কারভাবে, তাহলে পড়তে কোনো অসুবিধা হবে না। এবং এই পড়ানোটা বাধ্যতামূলক করতে হবে, পড়তেই হবে। ওটা না পড়লে না ওদের ব্রেনটা জায়গার মতো আসবে না, যাতে আজকের একটি শিশু ভবিষ্যতের একজন সুনাগরিক হয়ে উঠতে পারে। এটা গেল একটি দেশের পরিবারের স্কিল্ড হয়ে ওঠার দিশা, পথ একটা। আরেকটি কথা বলতেই হবে, দেশ চালাতে যে প্রশাসন থাকবে তাকে কেমনভাবে কাজ করতে হবে। দেশের প্রশাসনের উচিত দেশের উন্নতির জন্য ভালো রাস্তাঘাট
ভালো স্কুল, ব্যবসায়ীদের কলকারখানা স্থাপনের ব্যবস্থা করে দেওয়া, যেখানে দেশের মানুষ কাজ করবেন, পয়সা রোজগার করবেন। আর বিদেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবে হচ্ছে ওই সরকারি, যেখানে ওই যে দেশে আমাদের দেশে তৈরি মাল গিয়ে বিক্রি হবে। সরকার যদি এই কাজগুলো সুষ্ঠুভাবে ঠিকঠাক মতো করতে চায়, তবে প্রচুর টাকার প্রয়োজন আছে। সেই টাকাটা কোথার থেকে আসে? তা আমরা যে ট্যাক্সটা দিই কিসের জন্য? ওই জন্যই তো দিই। তবে সরকার যদি নিজের ভাতার মাধ্যমে, সরকার যদি মনে করে যে আমি এই কাজগুলো করতে পারবো না, ভোট তো পাইতে হবে, এই ট্যাক্স হিসাবে যেটা টাকাটা আসলো সরকারের কোষাগারে, ওইটাই আমরা বেশিরভাগটাই আমরা দিয়ে দিলাম আর ভাতা হিসাবে, তাহলে আমার লোকগুলো আমার পক্ষে, দেশের জনগণ আমার পক্ষে থাকবে। তো দেশটা কি আগাবে সেটা করে? আগাবে না। কিন্তু এইভাবে যদি কাজটা করে, ট্যাক্সের টাকা দিয়ে যদি ভাতা দেয়, তাহলে বোঝা যাবে ওই সরকারের মানে রাজনীতি চলছে ভোটের লক্ষ্য করে, দেশের উন্নতি করার জন্য নয়। ভাতা দিতেই সব টাকা শেষ হবে, উন্নতি হবে কি দিয়ে? তাই বলবো, ভবিষ্যতে নাগরিকদের আগে যে বলে আসছি যে পদ্ধতিগুলা, সেই পদ্ধতিতে গড়ে তোলা হোক। পরিবারের কর্তা যেন তাদের নিজের কথাই না ভাবে, তাকে ভাবতে হবে তাদের পরিবারের, মানে প্রত্যেকের পরিবারের মা, বাবা, স্ত্রী, ছেলে মেয়েদের কথা, যিনি পরিবারের কর্তা। এই দায়িত্ব পালন বাধ্যতামূলক করতে হবে, তা নাহলে কিন্তু শাস্তির ব্যবস্থাও রাখতে হবে আইনে। তাহলে আমাকে বৃদ্ধ ভাতাও দিতে হবে না, দুনিয়ার ভাতা ভুতাগুলো দিয়া একটা বাজে অবস্থা, এগুলো তৈরি করার দরকার নেই। ওই লোকটাকে ধরতে হবে, ওইটাকে শিক্ষা দিলে পরেই কাজের কাজ হয়ে যাবে, পরিবারের কর্তাটাকে। তারপরে তুলে দিতে হবে ধীরে ধীরে কোন ভাতাগুলা। ভাতা একবারে বন্ধ করা যাবে না। যে সমস্ত অসহায় ব্যক্তির, বৃদ্ধ বৃদ্ধার দেখার মতো কেউ থাকবে না, তাহলে তাদের কি হবে? তাদের দায়িত্ব নিতে হবে সরকারকেই। তবে এই দায়িত্ব কর্তব্যের এই বোধশক্তি মাথায় ঢুকিয়ে দিতে আমাদেরকে ওই রামায়ণ, মহাভারত, গীতা নিজের মাতৃভাষাতেই পড়াতে হবে, এবং সেটা আবার বলছি বাধ্যতামূলকভাবে। এর সঙ্গে সঙ্গে দেহচর্চাও করতে হবে, তাই না? দেহচর্চা করলে কি হবে? শরীর সুস্থ থাকবে, আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে যে টাকাটা খরচা হয়ে যাচ্ছে সেটা বেশি একটা লাগবে না। দেহ ঠিক থাকলে পরে আমাদের হাসপাতালে এত যাইতে লাগবে না, ওখানে এত ডাক্তারও তৈরি করতে হবে না। আমি চাই ওটা যেন একদম মানে খুব মিনিমামে চলে আসে। আমি ব্যক্তিগতভাবে জীবনে হাসপাতালে একবার ভর্তি হয়েছি, তাহলে এরকমই যেন থাকে আর কি। যদি না ভর্তি হয়ে যায় তাহলে আরও ভালো। আমি চাই না কেউ অসুস্থ হয়ে হাসপাতালে যাক। সেই জন্য বললাম দেহচর্চা একদম বাধ্যতামূলক, সেটা স্কুল থেকে শুরু করে মানে বয়স্ক ব্যক্তি পর্যন্ত। জীবনে মিনিমাম যারা লজ্জা পান, ঘরের ভিতরে 20টা করে বুক ডাউন দিনে 2 বার দিতে হবে। রক্ত সঞ্চালন ঠিক থাকবে, তারপরে লাংস, তারপরে লিভার, প্যানক্রিয়াস, কিডনি সব ঠিক যদি থাকে, মানে ওইখানেই গিয়ে বুক ডাউন দিলে ওইখানেই কাজগুলো ঠিকঠাক মতো হয় আর কি। সব জায়গায় রক্ত চলাচল করবে, বা দেহ সুস্থ থাকবে। তো সুস্থ শরীর নিয়ে যারা কাজ করে, একটা শক্তিশালী জাতি, যারা অসুস্থ হয় না, তারা দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে পরিশ্রম করে তাদের দেশকে আগায় নিতে পারবে। সেটা তো আমরা নিশ্চয়ই চাই, সেজন্য আমরা এটা করব। দেখেন না, মুসলিমরা কী করে? নামাজ পড়ে দিনে বারে 5 বার। তার মানে কি? ওইটা হচ্ছে বডিতে রক্ত সঞ্চালন করা। যেমন ওরা বলে না যে যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা অসুস্থ হয় না, কারণটা কি? ওইটাই তো। ঠিক আছে, আমাদের যেরকম ওই যে সূর্য প্রণাম, তারপরে আজকাল বাড়াচ্ছে কি যোগা, ব্যাপারটা ওরকমই। তা যোগা করতে একটু সময় টময় লাগবে, ওর সঙ্গে যাইতে লাগবে নানান জায়গায়, ওগুলো দরকার নাই, বাড়িতেই করা যাবে। বুক ডাউন, দরজা বন্ধ করে দিয়েও করা যায়, অসুবিধা নেই। পরিশেষে বলবো, আমি সমাজের ভালোর জন্য কথাগুলো বললাম। সমাজের, দেশের ভালো, সমাজের ভালো। যদি আমার কথা ভালো লাগে, ভালো নাও লাগতে পারে অনেকের, যদি ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটার মধ্যে লাইক দিবেন, যাতে আমরা একটু উৎসাহিত হই। নমস্কার, ভালো থাকবেন।